খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তুযজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আমার নবী পাকের বেটি। ভাইজানেরা, নবী পাকের বেটি ফাতেমা, যিনি হবেন জান্নাতে নারীদের সরদারিনী। হযরত ফাতেমা তুযজারা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল যখন হয়ে যাবেন, আমার নবী পাকের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল হয়েছিলেন। মাজার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কত আল্লাহর ইবাদত করেছিলেন, কত আল্লাহ জিকির করেছিলেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুযজারা কবরের চিন্তা করে কেঁদেছিলেন, আখিরাতের চিন্তা করে কেঁদেছিলেন। এত কান্না তিনি কেঁদেছিলেন, কারণ আমার নবী নসিহত করে বলেছিলেন, ফাতেমা রে বেটি ফাতেমা, তুমি যেন মনে করো না নবীর বেটি বলে ছাড়া পেয়ে যাবে, এটা যেন তুমি মনে করো না। ফাতেমা রে, পৃথিবীর জমিনটা হলো ইবাদতের জায়গা। আমার নবী নিজের সন্তান ফাতেমাকে কি শিক্ষা দিলেন? আমার নবী দয়ার নবী বলেছিল, ও বেটি ফাতেমা, বেশি বেশি আল্লাহ জিকির করো, মৌতের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহ পাকে জিকিরটা বেশি বেশি করো, কোরআন তেলাওয়াতটা বেশি করো, রাত জেগে জেগে নফল ইবাদত করো। ও ভাইরা, আপনারা বলুন, ফাতেমা তুযজারা নবীর বেটি ফাতেমার ইবাদতের কি কোনো খামতি ছিল? ছিল কি? ছিল না। তিনি কবরের চিন্তা করতেন, কবরের জন্য কেঁদেছেন। কতটা কেঁদেছেন? আম্মা জান ফাতেমা, তিনি যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, আম্মা জান ফাতেমা তুযজারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। শেরে খোদা হযরত ফাতেমাকে সেবা করেন। ও ভাইজানেরা, হযরত ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হযরতে আলী ফাতেমা চোখের পানিটা মুছে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জর করে কাঁদেন আর বলেন, ফাতেমা রে, ও নবীর বেটি ফাতেমা, ও হাসান হুসাইনের মা ফাতেমা, আমি তোমাকে বিবি হিসাবে পেয়েছি, কিন্তু আমি দুনিয়া জমিনে আমি তোমাকে একটি নতুন কাপড় সেভাবে দিতে পারি না। ফাতেমা, আমাদের সংসারে কোনোদিন খাওয়া হয়, কোনোদিন হয় না। সপ্তাহ পর্যন্ত রান্নার জন্য চুলাতে আগুন জ্বলে না। ফাতেমা রে, তথাপিও তুমি আমাকে এত খিদমত করেছো। ও ফাতেমা, আজ তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে, আমি আলী থাকতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী গো, আমি ফাতেমা আপনার সংসার করতে গিয়ে, আপনার খিদমত করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। নবীর বেটি বলে কথা শেরে খোদা বলেছিলেন, ফাতেমা রে, তুমি আমার কাছে কোনো অন্যায় করো নাই, আমি সেভাবে তোমাকে কিছুই দিতে পারি নাই। ও ভাইজানেরা, আম্মা জান ফাতেমা যেদিন তিনি ইন্তেকাল হয়েছিলেন, ওই কষ্টের শরীর নিয়ে নিজে হাতে করে রান্না করলেন, নিজের স্বামীর পোশাকগুলো পরিষ্কার করে দিলেন। অসুস্থ হালতে নিজের
দুই কলিজার টুকরা হযরতে হাসান আর হুসাইনকে ডাকলেন, এ বাবা হাসান, এ বাবা হুসাইন, এদিকে এসো বাবা। হযরত হাসান হুসাইনকে এমন করে নিজে হাতে করে খাইয়ে দিলেন। শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্বামীর জন্য হযরত আলীর জন্য খাবারটা রেখে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি ঘরে আসলেন। ফাতেমা তো জাহরা এত বিমারিতে পড়ে গেছেন আর উঠতে পারেন না, সময় হয়ে গেছে, মউতের ডাক এসে গেছে, মউতের ডাক এসে গেছে। ওই সময় আলী বলেছিলেন, ফাতেমা বলো ফাতেমা, তোমার শরীরে কি হচ্ছে, তুমি আমাকে কি বলতে চাও একবার বলো। হযরত ফাতেমা বলেছিলেন, প্রাণের স্বামী গো, আমি নিজে হাতে করে রান্না করেছি, আপনি খেয়ে নেবেন, আপনি ক্ষুধার্ত, আপনি খেয়ে নেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমাকে তুলে নেন, আমার একটা কথা হলো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, এই মদিনা শরীফে আমার ইন্তেকালের খবরটা যেন ছড়িয়ে দেবেন না, তাহলে আমার ইন্তেকালের খবরটা যদি পেয়ে যায়, মদিনার মেয়েরা, মদিনার রমণীরা আমি ফাতেমাকে দেখার জন্য তারা ছুটে আসবে। ও আমার স্বামী গো, আমি ফাতেমা জানিয়ে দিলাম, তারা আমাকে দেখবে, তারা আমার চেহারাটা দেখে অনুভব করবে, কেননা আল্লাহ পাক পর্দাকে ফরজ করে দিয়েছেন। প্রাণের স্বামী গো, আমাকে রাতের বেলা বিশিষ্ট কয়েকজন সাহাবীকে দিয়ে আমি ফাতেমা, আমাকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে রাতের অন্ধকারে জান্নাতুল বাকি কবরের ভিতরে আমাকে কবরস্থানে দাফন করে দেবে। কি বাবা, এমনি জান্নাতের রমণী, জান্নাতের সরদারিনী হবেন? আপনাদের অসুবিধা হচ্ছে, আলোচনা অসুবিধা পাচ্ছে? কার কথা বলছি? নবীর কথা বলেছি, আমার নবীর বেটি ফাতেমার কথা বলছি। কেন? আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা তো জোহরের ইন্তেকাল হয়েছে। মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শের খোদা বিবির জন্য দোয়া করেন, চোখের পানি ফেলে কাঁদেন। হাসান হুসাইন আম্মা জানের জন্য কাঁদতে থাকেন, হাসান হুসাইন আম্মা জানের জন্য কাঁদতে থাকেন। ও ভাইজানেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমার লাশ মোবারকটাকে গোসল দিয়ে খাটি এমন করে কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে রাতের অন্ধকারে গভীর রাতে জানাজা সম্পন্ন করে হযরত ফাতেমা তো জাহরা আম্মা জানের লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থানে কবরের ভিতরে শোয়ানোর আগে, ও ভাইজানেরা, কবরের ভিতরে শোয়ানোর আগে আল্লাহ নবীর বিশিষ্ট একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার কবরের মাটির দিকে তাকিয়ে বলেছিলেন, এ কবরের মাটি রে, এ কবরের মাটি
মাটি তুমি কি জানো আজকে তোমার ভিতরে কার দেওয়া হচ্ছে? তুমি কি জানো এ কবরের মাটি তুমি কি জানো তোমার ভিতরে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বেটি ফাতেমাকে দেওয়া হচ্ছে। কবর শুনে রেখে দাও, ফাতেমা কে তুমি শুনে রেখে দাও। হাসান হুসাইনের আম্মা জান, যে হাসান হুসাইনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন যুবকদের সরদার বানিয়ে, যুবকদের সরদার বানিয়ে জান্নাতি সরদার বানিয়ে দেবে। কবর শুধু তাই নয়, এই যে ফাতেমা, এই ফাতেমা হবেন জান্নাতি নারীদের সরদারিনী। তুমি জানো ফাতেমার সঙ্গে জানো সেরকম খারাপ ব্যবহার করবে না। কিবা মাটি কথা বলতে পারে না? পারে তো নাকি? আমার আল্লাহ শক্তি দিলে মাটি কথা বলে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই যে মাটির উপরে আমি আপনি দাপট দিয়ে বেড়াচ্ছি, এই মাটির উপরে যদি আমি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এই মাটির উপরে যদি জুলুম করে, এই জমিন কিন্তু ভালোভাবে মেনে নেয় না। আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ করে, আল্লাহ পাক আপনি কেন এদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন? আল্লাহ পাক এরা আমার উপরে অত্যাচার করে, আল্লাহ আপনার জমিনের উপরে আল্লাহ এরা শয়তানি কাজ করে, আল্লাহ নাফরমানি কাজ করে, আল্লাহ পাক এরা মদ পান করে, আল্লাহ এরা জুয়া খেলে, লটারির টিকিট কাটে, এরা এমন করে সুদের কারবার করে, আল্লাহ পাক এরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আয় আল্লাহ পাক আমি জমিন সইতে পারি না, আল্লাহ আমি জমিন সহ্য করতে পারি না। শুনে রেখে দিন মুসলমান, যারা এই সমস্ত খারাপি কাজে লিপ্ত হয়ে দুনিয়ার এই মাটির উপরে দাপট দিয়ে বেড়ায়, মাটির উপরে যারা জুলুম করে, শুনে রেখে দিন এই মাটিকেই আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, এই মাটি আমি তোমাকে নির্দেশ দিলাম, আমার বান্দা আমার বান্দি দুনিয়া জমিনে যেরকম কাজ করবে তোমার সঙ্গে, যেমন ব্যবহার করবে, আমি আল্লাহ তোমার নির্দেশ দিয়ে দিলাম। যখন একে মাটিতে আসতে হবে, মাটির ভিতরে ঢুকতে হবে, তখন তুমি তার সঙ্গে সেই ব্যবহার করবে। আমি আল্লাহ পাক সেই নির্দেশটুকু আমি তোমাকে দিয়ে দেব। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। এই জন্য তো আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আয়াত দ্বারা জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাকে মাটির ভিতরে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আমি তোমাকে মাটি থেকে তুলব। তারাতান উখরা, সেই দিনটি হবে আখিরাতের দিন, কিয়ামতের দিন। যে জমিনের উপরে আমি আপনি চলছি, এই জমিনটা আপনার জন্য হবে যদি আপনি আল্লাহর হয়ে যান, ঠিক কিনা? আর যদি আমি আপনি যদি শয়তানি কাজ করি, এই জমিন কিন্তু আপনার আমার জন্য বদদোয়া করে। কেন? আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, এ ভাইরা এই আপনার কিনা পশু পক্ষী এরাও কিন্তু আমার আল্লাহ জিকির করে,
জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমার আল্লাহ জিকির করে, কিন্তু আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে সেরা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করেছেন, ঠিক কিনা বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলোচনায় আবার ফিরবো, একটু দীর্ঘক্ষণ নবীর শানে দরুদ হয় না, একটু দরুদ পড়ি। আর যারা এদিক ওদিকে আছেন এই ভিতরে এসে বসুন বাবা, ঠান্ডায় ঘুরে শরীর খারাপ করবে, এর ভিতরে এসে বসুন। আর যদি মনে করেন ভালো লাগছে না বাড়িতে চলে যান, বিয়াদবি করবেন না। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা একটু উচ্চ আওয়াজে পড়েন, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মী অনুপ্রেরণা, রাসূল আমার বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা আধার যখন ডুবেছিল, আধার যখন ডুবেছিল, তখন মদির নবী এলো, অবুঝ ইহুদি নাসারা শোনেও মানল না, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সর্বপ্রথম সৃষ্টি হলো, সর্বপ্রথম সৃষ্টি হলো নবী মুহাম্মাদের আলো, এখন তিনি আছেন শুয়ে,
সোনার মদিনায় রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বেরাগের মূল আলোচনা রসুল আমার কাজী কর্মে